আমরা কালকে সন্ধেবেলা আমরা সবাই, আপনারা নয়, আমরা সবাই মিলে একটা ছোট্ট বারবিকিউ করছিলাম। ইউজুয়ালি এটা অন্যান্য জায়গাতে কি হয়, কেউ না কেউ থাকে যারা করে দেয় আর কি। আমাদের এখানে সেই ব্যবস্থাটা একটু অন্যরকমভাবে দেওয়া ছিল যে নিজেরা করে নিন, কেমন লাগে করতে, কেমন লাগলো সেটা আপনাকে যদি জিজ্ঞেস করি আশুতোষবাবু। আমি একটা কথা বলবো যে এই হোমস্টেতে যদি বারবিকিউ আপনি করেন তো আর নর্থ বেঙ্গলে খুব আমার খুব কম লোক জানাশোনা আছে যে প্রপার্টি ওনার বা ডাইরেক্টর লেভেলে যারা যিনি ওনার আছেন উনি কোনো সময়ই আমাদের সাথে মেশেন, একটা কর্মচারী আছে। কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এই ম্যাকপাই রেসিডেন্সিতে যিনি ওনার উনি নিজের হাতে বারবিকিউ করেছে। না না, আপনারা করেছেন, আমি সঙ্গে ছিলাম আর কি। কিন্তু এটা পাওয়া যায়, এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এটা কোথাও দেখা যায় না, এটা কোথাও দেখা যায় না। এটার জন্য লটস অফ থ্যাঙ্কস মিস্টার দত্ত। কিন্তু আই থিঙ্ক মিস্টার চক্রবর্তীও বলবেন, মিস্টার মজুমদারও বলবেন, যে দাসও বলবেন যে অ্যাপ্রিশিয়েট এই ফ্যামিলি অ্যাটমসফিয়ার, নিজের মধ্যে থাকা, নিজের মধ্যে চলা, এই এনভায়রনমেন্ট। আমি আগেও হোমস্টেতে গেছি, আমি সিটংয়ে গেছি, আমি ডিফারেন্ট দার্জিলিংয়ের অফ স্টেতে গেছি, কিন্তু এই এনভায়রনমেন্ট পাইনি। ইজ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি সবাইকে বলবো প্লিজ প্লিজ কাম। একটা ব্যবস্থা আমরা রেখেছি এখানে, সেটা হচ্ছে একটা ছোট্ট লিকারের একটা ছোট্ট ইউনিট আমরা এখানে রেখেছি, যেটা আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করি এটাই আমরা ধরে রাখতে পারবো যে স্বাভাবিকভাবে বাজারে আপনারা যে জিনিসটা যে দামে কেনেন আর কি, সেটা এখানে আপনি সেই দামে কেনেন। হয়তো চয়েসটা একটু লিমিটেড হবে, কারণ রাখার জায়গার অভাব আছে, সব কিছু রাখা সম্ভব নয়, একটু চয়েসের একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু পাওয়া যাবে আর কি। এটাকে আপনি কীভাবে দেখবেন? সাধুবাদ জানাই এই কারণে, কারণ আমরা কম বেশি সবাই একটু আধটু আজকালকার দিনে একটু আধটু আমরা ড্রিঙ্ক করেই থাকি, কেউ বেশি কেউ কম, সেই তর্কে যাচ্ছি না বা সেই আলোচনাতেও যাচ্ছি না। কিন্তু আপনি যে এই কথাটা ভেবে একটা অফবিট জায়গাতে সেম প্রাইসে জিনিসটাকে অ্যাভেলেবেল করছেন, সেটা একটা মানে সাধুবাদটা ওই জন্য জানালাম যে এটা একটা গুড থট ইন দ্য সেন্স, কেউ যদি এখানে এসে কয়েকটা দিন শান্তিময় কাটিয়ে যেতে চায়, যারা ওটা পছন্দ করে তাদের জন্য, তাদের কথাও ভেবেছেন এবং তাদের জন্য জিনিসটা অ্যাভেলেবেল এক্সট্রা কস্ট লাগছে না। এটাই ব্যাপার যে এখানে আমি যেটা মানে আমার যেটা ভালো লাগলো যে আমি কোনো জায়গায় এরকম দেখিনি, আমার বন্ধুর হোমস্টে আছে সেখানেও আমি দেখিনি যে তুমি আঁকতে চাইলে তোমার জন্য ক্যানভাস আছে, ইজেল আছে, ওয়াটার কালার আছে, প্যাস্টেল আছে, বিভিন্ন রকম মিডিয়াম আছে। তুমি সেই মিডিয়ামে তুমি যদি তোমার টাইম পাস করে থাকো বাড়িতে, তুমি এখানে এসে সেটা অবকাশটা পাবে। এখানে প্রচেষ্টাটা বড় ইম্পর্টেন্ট, যে আমি মাইনাসগুলোকে নেগেটিভ করে পজিটিভস দিয়ে ভরার চেষ্টা করব। এই উদ্দেশ্যটা বা এই পথ চলাটা কিন্তু সহজ নয়, কিন্তু সাধুবাদ জানাতে হয়। সবচেয়ে বড় কথা মাইন্ডের এই জিনিসটাকে আনানোটা